হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আপনাদের আরেকটি টিক্স অ্যান্ড ট্রিকের ভিডিওতে। আজকে লাইভ টেক্সট এফেক্ট কীভাবে টেক্সট কাস্টমাইজ করবেন সেই ব্যাপারে দেখিয়ে দেব 2 মিনিটে। সো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আকাশ সায়ক আছি আপনাদের সাথে। তো শুরুতে যে কোনো একটি টেক্সট নিয়ে নেবেন, আপনার পছন্দসই একটি ফন্ট। আমি একটি ফন্ট নিলাম। ফন্টে সিটি লেটার বা বর্ণ নিলাম এবং ফন্ট সাইজ এবং ফন্ট যে বোল্ড, রেগুলার অথবা ব্ল্যাক করে নেব। ব্ল্যাক বা বোল্ড করে নিলেই ভালো হয়। আপনি আপনার পছন্দসই যে কোনো একটি নিয়ে নিতে পারবেন। এরপর আপনার অ্যাপিয়ারেন্স প্যানেল, যে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল পেয়ে যাবেন, সেটি নিয়ে নেবেন এবং নতুন আরেকটি ফিল নিয়ে নেবেন। ফিল কালার চেঞ্জ করে নেবেন, হালকা কোনো কালার, আমি গ্রে কালার নিলাম। তারপর সেই ফিলটি ডুপ্লিকেট করে সেটির নিচে নামিয়ে দেবেন। ডুপ্লিকেট করে নিচে নামিয়ে নিলাম এবং ফিল কালার এবার আবারও চেঞ্জ করে দেবেন। প্রথমে আমি পার্পল কালার নিয়ে নিতেছি। আপনি আপনার পছন্দসই যে কোনো একটি কালার নিয়ে নেবেন এবং তারপর পাথ থেকে অফসেট পাথ এবং 10 mm করে দেবেন। আপনি পিক্সেলও করতে পারেন, আমি মিলিমিটারে করতেছি। এবং ডেজর্ট ট্রান্সফর্ম, তারপর ডেজর্ট ট্রান্সফর্মে যাবেন। হরাইজন্টাল এবং ভার্টিক্যালি 1 mm নেবেন এবং 10টি কপি নেবেন, 10 কপিস। তারপর ওকেতে ক্লিক করবেন। সেমভাবে আবারও ডুপ্লিকেট করে নেবেন, আবারও অফসেট পাথ এবং আবারও ডেজর্ট। ডুপ্লিকেট যে ফিলটি করবেন সেটাকে নিচে নামিয়ে নেবেন এবং নতুন একটি কালার, ডেজর্ট ট্রান্সফর্ম 1 mm into 1 mm horizontal and vertical and 10 copies again. এভাবে 3বার নেবেন। 2বার হয়ে গেছে আমাদের এবং কালারটি আবারও চেঞ্জ করে দিবেন। ডিফারেন্ট কোনো কালার নিয়ে নেবেন। এই টেক্সট এফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে আপনি যে কোনো টেক্সট লিখবেন সেই অ্যাপ্লাইতেই বা সেভাবেই লাইভ অ্যাপ্লাই হয়ে যাবে। 10 copies and OK. এবার আপনি আপনার টেক্সটটি আপনার জায়গা মতো প্লেস করে নেবেন। আপনার সুবিধার্থে আপনার জায়গা মতো প্লেস করে নেবেন এবং এখানে আপনি যে ফন্টটি লিখবেন বা যে টেক্সটটি লিখবেন সেটা দেখবেন যে আপনার সেই লাইভ অ্যাপ্লাই হয়ে গেছে। এখন নতুন আরেকটি ফিল নিয়ে নেব আমি। নতুন ফিলটিতে আপনি আপনার পছন্দসই নিউ কালারও দিতে পারবেন বা আগের কালারটিও রাখতে পারবেন। আমি টেক্সট চেঞ্জ করে নিলাম, এখানে আমি বিডি লিখে দিলাম এবং এখন আমি ব্যাকগ্রাউন্ড দেব। এটি ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং অ্যারেঞ্জে গিয়ে এটিকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব যাতে আমার টেক্সটটি উপরে চলে আসে।
এরপর আপনি মন চাইলে এখানে স্ট্রোক দিয়ে ফন্টটি আরেকটু গর্জিয়াস বা আকর্ষণীয় করে নিতে পারেন। সো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টস করে, আর ভিডিওটি ভালো হয়ে থাকলে একটি লাইকস দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে লাইক, আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন। জানি একটি লাইকে আপনাদের কিছু আসে যায় না, কিন্তু একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় এভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের নিউ ভিডিও করতে। আর প্রতিটি ভিডিওতেই আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু শেখাতে। তো আজকের জন্য এখানেই শেষ। কালকে আবার নতুন আরেকটি ভিডিওতে আরেকটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।